আপনারা কি জানেন দ্রৌপদীর মহাভারতে কি প্রতিজ্ঞা করেছিল? হস্তিনাপুরের রাজসভা আজ দীপ্ত, কিন্তু ন্যায়ের আলো যেন নিভে গেছে। সেই সভায় রাজন্য, বীর, গুরু সবাই উপস্থিত, কিন্তু এক নারীর সম্মান আজ ধুলায় মিশেছে। দ্রৌপদী, রাজকন্যা, পাণ্ডবদের পত্নী, তাকে টেনে আনা হয়েছে সভার মাঝে। দুর্যোধনের হাসি যেন বিষের মতো ছড়িয়ে পড়েছে চারদিকে। দুঃশাসন এগিয়ে আসে, হাত বাড়ায় তার বস্ত্রের দিকে। আর তখনই ক্ষণিকের নিস্তব্ধতার মাঝে দ্রৌপদীর হৃদয় থেকে ফেটে আসে এক আর্ত আহ্বান, হে গোবিন্দ, হে মাধব, আমি একা, অপমানিত, অসহায়, তুমি আমার একমাত্র আশ্রয়। মুহূর্তের মধ্যে ঘটে যায় অলৌকিকতা। যত টানা যায় তার বস্ত্র, ততই নতুন বস্ত্র এসে ঢেকে দেয় তার দেহ। দুঃশাসনের হাত ক্লান্ত, সভা স্তব্ধ, আকাশে ধ্বনি ওঠে, জয় শ্রীকৃষ্ণ। দ্রৌপদী তখন নিঃশব্দে দাঁড়িয়ে, অশ্রু ঝরছে, চুল এলোমেলো, কিন্তু চোখে দীপ্ত আগুন। তিনি মাথা তুলে বললেন, এই চুল আমি বাঁধব না যতক্ষণ না কৌরবদের রক্তে ধুই। আমার অপমানের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার প্রাণ শান্তি পাবে না। হে কৃষ্ণ, তুমি সাক্ষী, অন্যায়ের অবসান হবেই। আকাশে যেন গর্জে উঠল বজ্রধ্বনি। দেবতারা নীরবে জানলেন, এক নারীর অশ্রু থেকেই জন্ম নিল কুরুক্ষেত্রের অগ্নি। শ্রীকৃষ্ণের অমৃতস্বরে যেন ধ্বনিত হল, সময় আসবে দ্রৌপদী, ন্যায়ের সূর্য আবার উদিত হবে। যখন ভীম দুঃশাসনের রক্তে হাত ভিজিয়ে কৃষ্ণের দিকে তাকালো, তিনি শুধু মৃদু হেসে বললেন, দ্রৌপদীর চুল বাঁধো ভীম, আজ তার প্রতিজ্ঞা পূর্ণ হল। কিন্তু মনে রেখো, প্রতিশোধ নয়, ধর্মই আজ জয়ী হয়েছে। দ্রৌপদী তখন চোখ বুজে আকাশের দিকে তাকিয়ে বলেন, হে কৃষ্ণ, তুমি সাক্ষী, অন্যায়ের অবসান হয়েছে। আমার অশ্রু বৃথা যায়নি।